অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ ড্রামার পরবর্তী পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই এপিসোডের শুরুতেই দেখা যায় সিজিং গতকাল রাতের কথা মনে করে অনেকটাই লজ্জা পাচ্ছিল, তবে ও জুকাইয়ের সামনে যেতে না চাওয়ায় চুপচাপ ওখান থেকে বেরিয়ে যায়। আর তখনই জুকাইয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে সিজিং এখান থেকে চলে গেছে। ওদিকে জিসিং অফিসে গিয়ে লিলিকে বলে ও গতকাল রাতে জুকাইয়ের সাথে ছিল, তবে ও এখনো বুঝতে পারছে না যে জুকাইয়ের সাথে ওর সম্পর্কটা কি হতে চলেছে। এই শুনে লিলি বলে দেয় আমার মনে হয় জুকাই তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি যদি এটা নিয়ে অনেক চিন্তায় থাকো তাহলে তুমি কিছুদিনের জন্য ভ্যাকেশনে চলে যাও। পরে জুকাই অফিসে এসে জিসিং এর সাথে দেখা করতে আসলে ও জানতে পারে জিসিং হোম টাউন চলে গেছে। এতে তো জুকাই অনেকটাই চিন্তায় পড়ে ভাবে কেন সিজিং ওকে এইভাবে অ্যাভয়েড করছে। তো জুকাই এর সব কথা শুনে যাও বলে সিজিং তোমাকে অ্যাভয়েড করছে না, বরং কি ও তোমার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তাই তোমার ওকে একটু সময় দেওয়া উচিত। শাওয়ের কথায় জুকাই সিজিং কে ওর ভ্যাকেশন এনজয় করার মেসেজ পাঠায়। পরে রাতের বেলা জুকাই সিজিং কে ফোন করতে গেলেও ও শাওয়ের বলা কথাটা মনে পড়ে যাওয়ায় ও সিজিং কে একা ছেড়ে দেয়। অন্যদিকে লুয়ের মা লুকে দেখে বুঝতে পেরে যায় যে ও ম্যাংকে পছন্দ করত, তাই মা লুকে বলে তোমার এই সিদ্ধান্তে আমি তোমার সাপোর্টে আছি। যা শুনে লুও বুঝে গেছিল মা ওকে কিসের ইশারা করছে। কিছুদিন পর সিজিং হোম টাউন থেকে ফিরে এসে একটা কনফারেন্সের প্রস্তুতি করছিল, তাই ও ওদের ট্রায়ালের রিপোর্ট দেখাতে ওর ফ্রেন্ডকে জুকাইয়ের কাছে পাঠিয়ে দেয়। ওদিকে জুকাই তো সিজিং এর জন্যই অপেক্ষা করছে, তবে ওখানে সিজিং এর ফ্রেন্ড চলে আসায় জুকাই তো একটু আপসেট হয়ে যায়। পরে জুকাই জানতে পারে সিজিং একটা কনফারেন্সের প্রস্তুতি নিচ্ছে, তাই জুকাই ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওর ওই কনফারেন্সে যাওয়ার ব্যবস্থা করতে বলে। তো সিজিং ওই কনফারেন্সে পৌঁছানোর আগে জুকাই ওর জন্য অপেক্ষা করছিল। তো জুকাই ওকে কনফারেন্সের পর একটা ডিনার মিটিং এ যাওয়ার কথা বললে সিজিং ওর সাথে যেতে রাজি হয়ে যায়। পরে সিজিং সবার সামনে ওর স্পিচ দিলে সবারই তা অনেক ভালো লাগে। এতে তো জুকাইও অনেকটাই খুশি ছিল। রাতের বেলা জুকাই সিজিং কে নিয়ে ওই ডিনার পার্টিতে এলে ওখানে থাকা ইনভেস্টররা তো সিজিং কে ড্রিঙ্ক করার জন্য অনেকটাই ফোর্স করছিল, যা দেখে জুকাই ওদের এমনটা করতে বারণ করলে মিস্টার চ্যান ইচ্ছা করেই জুকাইকে সিজিং এর হয়ে ড্রিঙ্ক করতে বলে। এতে তো সিজিং অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, কারণ জুকাইয়ের তো ড্রিঙ্কে অ্যালার্জি রয়েছে, তাই ও জুকাইয়ের হয়ে ড্রিঙ্ক করার কথা বললে তখনই জুকাই সিজিং এর হাত থেকে ড্রিঙ্কটা নিয়ে খেয়ে নেয় আর সবাইকে এক্সকিউজ করে সিজিং নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তবে ড্রিঙ্ক করার কারণে জুকাই অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। তখনই সিজিং ওকে নিয়ে হসপিটালে যাবে, কিন্তু এর মধ্যেই কোম্পানিতে প্রোডাক্টের ট্রায়ালের কিছু সমস্যা হওয়ার কারণে ওকে কোম্পানি থেকে ডেকে পাঠানো হয়। যা শুনে জুকাইও নিজের শরীরের চিন্তা না করেই ওর সাথে কোম্পানিতে চলে আসে, যেখানে গিয়ে ওরা জানতে পারে ওরা যে পেশেন্টের উপর ওদের প্রোডাক্ট ট্রাই করেছিল সে প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। এতে তো সিজিং অনেকটাই চিন্তায় পড়ে গেলে যা ওকে বলে তুমি চিন্তা করো না, আমি পেশেন্টের কেস হিস্ট্রি চেক করছি। পরে রাতের বেলা জুকাই সিজিং কে ওর বাড়িতে ছাড়তে আসে, যেখানে জুকাই সিজিং এর অনেকটা ক্লোজ এসে জিজ্ঞেস করে তুমি আমাকে এড়িয়ে কেন যাচ্ছ। আর জুকাই এর এতটা ক্লোজ আসার কারণে সিজিং তো অনেকটাই নার্ভাস হয়ে বলে আমি জানি না আমাদের মধ্যে আসলে কি সম্পর্ক রয়েছে। তো জুকাই ওকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমাদের সম্পর্ককে কি নাম দেওয়া যেতে পারে। তবে সিজিং এর কিছু বলার আগেই ম্যাং ওখানে চলে আসলে সিজিং তো তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। ওদিকে শাও লিলির সাথে ছিল, তখনই কেউ ওকে ফোন করে বাড়িতে আসতে বলে। আর ফোন আসা মাত্রই শাও বাড়ি যাওয়ার জন্য বেরোতে গেলে লিলির সাথে ওর এবার তর্ক বিতর্ক হয়। পাশাপাশি মিস্টার চ্যান জেংদির সাথে দেখা করে ওকে বলে আজ জুকাই সিজিং এর জন্য ড্রিঙ্ক করেছে। এই শুনে জেংদি তো অনেকটাই জেলাস ফিল করছিল। পরের দিন সকালে সিজিং অফিসে এসে দেখে ওদের ওই পেশেন্টের হাজবেন্ড তার ওয়াইফের অসুস্থতার জন্য সিজিং দের প্রোডাক্টকে ব্লেম করে কোম্পানিতে এসে ঝামেলা শুরু করেছে। এমনকি সে তো কম্পেনসেশনের টাকাও চাইছে, যদিও ওনার ওয়াইফ আগে থেকেই অসুস্থ থাকার কারণে ওরা ওই লোকটাকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবে ও তো কোনো কথা না শুনেই ওখানে সিন ক্রিয়েট করছিল। তো সিজিং ওদেরকে থামাতে গেলে ওরা তো সিজিং কে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই জুকাই ওর অ্যাসিস্ট্যান্টের থেকে এইসব ঝামেলার ব্যাপারে জানতে পেরে সিজিং কে সাহায্য করতে ওখানে চলে আসে, আর ও নিজের অ্যাসিস্ট্যান্টকে ওই লোকটাকে সামলানোর জন্য নিয়ে যেতে বলে আর সিজিং কে নিজের সাথে নিয়ে যায়। তো সিজিং জুকাইকে রাগ দেখিয়ে বলে তুমি টাকা দিয়ে কেন প্রবলেম সলভ করার চেষ্টা করলে, এই প্রবলেমে তো আমাদের কোনো ভুলই ছিল না। তবে জুকাই ওকে বলে তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি তোমাকে সাহায্য করেছি, এইভাবে ওদের সাথে ঝামেলা করে কোনো লাভই হতো না। তো সিজিং এর হাতে ব্যথা লাগার কারণে জুকাই ওর কেয়ার করছিল।
এমনকি ও তো সিজিং এর জন্য নিজের হাতে কুকিংও করে। তখনই সিজিং দেখে জোকাই এখনো ওর দেয়া গিফটটা রেখেছে। এটা দেখে সিজিংটা অনেকটাই খুশি হয়ে গেছিল। অন্যদিকে সিজিং এর অ্যাসিস্ট্যান্ট যখন ওই লোকটার সাথে ডিল করছিল তখনই দূর থেকে কেউ ওদের ফটো তুলে নেয়। কিছুক্ষণ পর জোকাই সিজিংকে ওর অ্যাসিস্ট্যান্টের ফটো দেখিয়ে বলে, তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, তাই তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না। তো জোকাই ওর জন্য এত কিছু কুকিং করেছে দেখে সিজিং তো অনেকটাই খুশি ছিল। আর জোকাই বানানো ডিশগুলো ওর অনেকটাই পছন্দ হলে ও জোকাইকে থ্যাংক ইউ বলে। তবে তখনই জোকাই বলে, শুধু থ্যাংক ইউ বললে কাজ হবে না, তোমাকে আমার জন্য অন্য একটা কাজ করতে হবে। তো সিজিং কি করতে হবে তা জিজ্ঞেস করলে জোকাই বলে দেয়, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। এই শুনে সিজিং ওকে ডেট করতে রাজি হলে ওরা দুজন একে অপরকে কিস করে। এমনকি রাতের বেলাও ওরা দুজন একসাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করছিল। পরদিন সকালে সিজিং এর ঘুম ভাঙলে ও তো এক নজরে জোকাইকেই দেখছে। তো জোকাইকে টাচ করতে গেলে তখনই জোকাইয়ের ঘুম ভেঙে যায়। এতে তো সিজিং অনেকটা লজ্জায় পড়ে গেলে জোকাই ওকে হাগ করে নেয়। ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল। জোকাই তো সিজিংকে নিজের চোখের আড়াল হতে দিচ্ছে না, তাই ও সিজিংকে কোলে নিয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরে সিজিং অফিসে এলে ওর কলিগ এসে ওকে বলে, একটা খারাপ নিউজ আছে। আসলে গতকাল রাতে জোকাইয়ের অ্যাসিস্ট্যান্ট আর ওই লোকটার ডিলের ফটোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যে কারণে সবাই মনে করছে যে সিজিং এর কোম্পানি ভালো প্রোডাক্ট বানায় না, তাই তারা পেশেন্ট পার্টিকে টাকা দিয়ে নিজেদের হাতে রাখছে। ফলে সোশ্যাল মিডিয়ায় সবাই সিজিং এর কোম্পানির নামে খারাপ খারাপ কথা বলছিল। এইসব দেখে সিজিং তো প্রচন্ড চিন্তায় পড়ে যায়। এমনকি এই ভিডিওর জন্য জোকাই কোম্পানি শেয়ারও অনেক পড়ে গেছিল। তো সিজিং জোকাইয়ের সাথে কথা বলতে আসলে ও সিজিংকে এই ব্যাপারে চিন্তা করতে বারণ করে। অন্যদিকে জোকাইয়ের কাজিন, যে কিনা এই খারাপ পরিস্থিতির সুযোগ নিয়ে জোকাইয়ের ক্ষতি করার প্ল্যান করছিল। কিছুক্ষণ পর কোম্পানিতে শেয়ার হোল্ডারদের মিটিং শুরু হলে আজ গ্র্যান্ডপাও ওখানে এসেছিল, যে কিনা এইভাবে কোম্পানির বদনাম হওয়ার কারণে জোকাইয়ের উপর অনেকটাই রেগেছিল। তখনই জোকাই সবার থেকে 3 দিনের সময় চেয়ে নেয় আর বলে এই 3 দিনের মধ্যে ও যদি সবকিছু ঠিক করতে না পারে তাহলে গ্র্যান্ডপা যা বলবে তাই হবে। অন্যদিকে সিজিং ওই পেশেন্টের সাথে দেখা করে তাকে নিজের সার্জারি করাতে বললে ওই পেশেন্টও নিজের হাজবেন্ডকে অনেকটাই ভয় পেত, কারণ লোকটা মোটেই ভালো ছিল না। সে তার ওয়াইফকে অনেক মারধর করত। আর সিজিং এটা বুঝতে পেরে ওনাকে সাহস জোগানোর চেষ্টা করে। তবে এর মধ্যেই ওনার হাজবেন্ড ওখানে চলে আসায় ওই লেডি তাড়াতাড়ি সিজিংকে ওখান থেকে চলে যেতে বলে। ওদিকে জোকাইয়ের কাজিন আগুনে ঘি ঢালার জন্য জেংদির সাথে দেখা করে আর জেংদিকে জোকাইকে হাত করার আইডিয়া দিয়ে ওকে জোকাইয়ের কাছে পাঠিয়ে দেয়, যেখানে জেংদি জোকাইকে বলে কোম্পানির রেপুটেশন বাঁচাতে হলে তোমার সিজিং এর কোম্পানির সাথে কোলাবোরেশন শেষ করে নেওয়া উচিত। যদিও জোকাই জেংদির এসব কথায় পাত্তা না দিয়েই ওকে ওখান থেকে চলে যেতে বলে। পাশাপাশি জাও আর সুজিও সিজিং এর কোম্পানির এইসব ব্যাপারে অনেকটাই চিন্তায় ছিল, তাই ওরাও নিজেদের দিক থেকে চেষ্টা করছিল যাতে ওরা সিজিং এর হেল্প করতে পারে। এমনকি ম্যাংও ওর লাইভ স্ট্রিমিং এ সিজিং এর হয়ে কথা বলে। তবে অডিয়েন্সরা ওকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে দেয়। এতে তো ম্যাং এর মুড অনেকটাই খারাপ হয়ে গেছিল। পরের দিন সিজিং আবারও ওনার সাথে দেখা করতে আসলে তখনই সিজিং দেখে ওই মহিলার হাজবেন্ড ওকে অনেক মারধর করতে করতে বলছে, আমার কাছে তোমার অপারেশনের টাকা নেই, তাই টাকার জন্য তোমাকে কম্পেনসেশনই নিতে হবে। যা শুনে সিজিং ওদের ভিডিও করছিল। তবে লোকটা ওই মহিলাকে অনেক মারধর করতে শুরু করলে সিজিং এবার ভেতরে চলে আসে আর এই লোকটাকে বলে, আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে ওই মহিলার মেডিকেল রিপোর্ট জোকাইয়ের কাছে আসা মাত্রই জোকাই বুঝে যায় ওই মহিলার শরীর খারাপের জন্য ওর হাজবেন্ড দায়ী। আর তখনই ওই মহিলার হাজবেন্ডের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে ওই খারাপ লোকটা সিজিংকে ওর ভিডিও বানাতে দেখে নিলে ও তো সিজিংকে তাড়া করেছিল। তবে ঠিক সময় জোকাই ওখানে চলে আসায় ও সিজিংকে সামলে নেয় আর নিজের বডিগার্ডদের দিয়ে ওই লোকটাকে ধরে ফেলে। তো সিজিং জোকাইকে বলে, আমি সব এভিডেন্স পেয়ে গেছি। তবে জোকাই তো সিজিংকে জড়িয়ে ধরে বলে, তুমি ভবিষ্যতে কখনো এরকম কিছু করবে না। তো সিজিং অফিসে এসে সবাইকে পুরো বিষয়টা জানালে সবাই অনেকটাই খুশি হয়ে গেছিল। আর অন্যদিকে জোকাইও বোর্ড মিটিং এ সিজিং এর তোলা ওই ভিডিওটা দেখিয়ে সবকিছু ক্লিয়ার করে দেয়। তো সব প্রবলেম এইভাবে সলভ হয়ে যাওয়ায় সিজিং আর জোকাই একসাথে রাতের বেলা ক্যাম্পিং এ যায়, যেখানে ওরা দুজন একসাথে স্টার দেখছিল। তখনই সিজিং জোকাইকে আই লাভ ইউ বললে জোকাই ওকে কিস করে নেয়। আর এইভাবেই ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরে জোকাই গ্র্যান্ডপার সাথে দেখা করে আর কথায় কথায় তাকে জানিয়ে দেয় এই সবকিছুর পেছনে জেংদির হাত রয়েছে, সিজিং এর এতে কোনো ভুল নেই। তো গ্র্যান্ডপাও ওকে খুব সাবধানে নিজের কোম্পানি ডিসিশন নিতে বলে।
পাশাপাশি সব প্রবলেম সলভ হয়ে যাওয়ার জন্য সিজিং, লিলি আর ম্যাং একসাথে সেলিব্রেট করছিল। আর অন্যদিকে সুজি আর জাও সিজিং এর জন্য অনেক খুশি ছিল। ওখানে জাও সুজিকে বিয়ের জন্য প্রপোজ করলে সুজিও ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অন্যদিকে জাও আর লিলির মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দিন বা দিন বেড়েই চলেছে, যা দেখে জাও এবার লিলিকে নিজের ব্যাপারে সব সত্যিটা বলে দেয় যে ওর একটা 5 বছরের মেয়ে রয়েছে এবং 5 বছর আগেই ওর ওয়াইফের ডেথ হয়ে গেছিল। তো জাওয়ের এই কথা শুনে লিলি তো প্রচন্ড শকড হয়ে গেছিল। তাই জাও ওকে বলে, তুমি যা ডিসিশন নেবে আমি সেটাই মেনে নেব। অন্যদিকে জুকাই জেংদের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলতে একটা রেস্টুরেন্টে লাঞ্চে এসেছিল। আর ওই রেস্টুরেন্টে সিজিংও আসায় ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই জেলাস ফিল করে ওখান থেকে চলে যায়। তো জেংদি জুকাইকে মিস্টার চ্যানের ব্যাপারে কিছু ইনফরমেশন দিলে জুকাই বলে দেয়, আমি আগে থেকেই জানি তুমিও মিস্টার চ্যানের সাথে ষড়যন্ত্রে যুক্ত আছো, তাই তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। এই বলে জুকাই যখন ওখান থেকে বেরিয়ে আসে তখনইও দেখে সিজিং অনেকটাই ড্রিঙ্ক করে থাকার কারণে জাও ওর হেল্প করছিল। এতে তো জুকাই অনেকটাই জেলাস ফিল করে সিজিংকে নিজের সাথে যেতে বললে জাও ওখান থেকে চলে যায়। তবে সিজিং ও জুকাইকে বলে দেয়, আমার তোমার সাথে যাওয়ার কোনো দরকার নেই। এই বলে ও রাগ দেখিয়ে জুকাইকে ওখানে একা রেখেই চলে যায়। বেচারা জুকাই তো কিছু বুঝতেই পারে না যে হঠাৎ করে সিজিং ওর উপর এতটা রেগে কেন গেল। পরে রাতের বেলা ওরা দুজনেই একে অপরের কথা চিন্তা করে অনেকটাই আপসেট ছিল, তবে কেউই কারোর সাথে কথা বলে না। পরের দিন লিলি শাওয়ের মেয়ের সাথে দেখা করতে আসে, যেখানে শাওয়ের মেয়ে লিলিকে অনেকটাই পছন্দ হয়েছিল। তবে নতুন করে কোনো সম্পর্ক শুরু করার জন্য শাও লিলির থেকে আরো কিছুটা সময় চেয়ে নেয়। অন্যদিকে লাইভ স্ট্রিমিং এ খারাপ কথা শোনার জন্য ম্যাং এর মুড ভালো ছিল না, তাই লু ওকে আজ ওদের বাড়িতে লাঞ্চে ইনভাইট করে, যেখানে মা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার বাহানা করে ওদের দুজনকে একা সময় কাটাতে ছেড়ে দেয়। তো কথায় কথায় ম্যাং লুকে বলে, আমি ভাবছি আমি এরপর ডান্স শিখবো। এই শুনে লু বলে, পরে কেন, চলো আমি তোমাকে এখনই ডান্স শেখাচ্ছি। তো ম্যাং তখনই ডান্স করতে শুরু করলে লুও ওর সাথে ডান্স করছিল। তো ওরা দুজন একসাথে ডান্স করছে, আর তখনই লু এর মা আবারও বাড়ি চলে আসলে ওদের দুজনকে এইভাবে দেখে মা তো অনেকটাই হ্যাপি হয়ে যায়। তবে ওরা দুজন প্রচন্ড লজ্জায় পড়ে গেছিল। পরে লু ম্যাংকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে আসে, যেখানে ম্যাং বলে, লোকের কথায় কান্না দিয়ে আমার আবারও লাইভ স্ট্রিমিং শুরু করা উচিত। যা শুনে লু ওকে এটা করার জন্য সাহস যোগায়। ওদিকে সিজিং অনেকটাই আপসেট হয়ে ওর ক্যাটের কাছে বসে জুকাইয়ের নামে কমপ্লেন করছিল। তখনই জুকাই ওর বাড়িতে আসে, কিন্তু সিজিং জুকাইকে দেখে বলে, তুমি এখানে কেন এসেছো? আমি এখন অনেক ব্যস্ত আছি। এই শুনে জুকাই বলে, ঠিক আছে, তবে আমি এখান থেকে চলে গেলাম। তো সিজিং দরজার শব্দ পেয়ে আবারও বাইরে এসে জুকাইকে খুঁজছিল। তখনই সিজিং দেখে জুকাই সোফার উপর বসে আছে। আরো সিজিংকে বলে, তুমি সত্যি চেয়েছিলে আমি এখান থেকে চলে যাই? এই শুনে সিজিং আবার ওকে অ্যাটিটিউড দেখিয়ে বলে, আমি তোমার উপর রেগে আছি। তো জুকাই ওর রাগের কারণ জিজ্ঞেস করলে সিজিং জেংদির কথা বলে দেয়। এতে জুকাই ওকে হক করে বলে, আমি ভেবেছি জেংদির সাথে সব কন্ট্রাক্ট শেষ করে দেব। যা শুনে সিজিং খুশি হয়ে জুকাইকে কিস করে। তবে জুকাই ওকে কিস করার আগে ম্যাংকে ডাকছিল, কারণ ও মনে করছিল ম্যাং হয়তো বাড়িতে আছে। তখনই সিজিং ওকে বলে ম্যাং পিয়ানো ক্লাসে গেছে। আর এটা শোনা মাত্রই ওদের দুজনের রোম্যান্স তো চালু হয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাং লুকে একটা সিডি দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে। আর তখনই জুকাইও বাইরের ডাইনিং এ দাঁড়িয়ে জল খাচ্ছে। তো লু জুকাইকে সিজিং এর ড্রেস পরে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। আর জুকাইও ওদের সামনে এইভাবে চলে আসায় প্রচন্ড এম্বারেস হয়ে যায়। লু জুকাইকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এর মধ্যেই সিজিং ও দুটো ড্রেস হাতে জুকাইকে জিজ্ঞেস করে, আমি কোনটা পরবো? যদিও ও তখন ম্যাং আর লুকে ফলোই করেনি। তবে ম্যাং আর লুকে দেখতে পেরে এবার সিজিং ও লজ্জায় পড়ে গেছিল। আরো জুকাইয়ের হাত ধরে ওদের দুজনকে বলে, আমি তো তোমাদের সাথে ওর পরিচয় করাতেই ভুলে গেছি, আসলে ও আমার বয়ফ্রেন্ড। এই শুনে লু জুকাইয়ের লেগ পুল করবে, তখনই জুকাই বলে, আমরা তো রিলেশনে আছি, বাট তোমরা দুজন এখানে কি করছো? এতে তো ম্যাং বলে, না না, আমরা শুধুই বন্ধু। এই বলে ও তাড়াতাড়ি লুকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে ম্যাং আর লু যখন লুয়ের মাকে জুকাই আর সিজিং এর রিলেশনের ব্যাপারে বলে, লুয়ের মা তো এই শুনে অনেকটাই খুশি হয়ে গেছিল।
পরে জুকাই সিজিংকে ওর বাড়িতে থাকতে নিয়ে আসে, যেখানে জুকাইয়ের ডোরের পাসওয়ার্ড সিজিং এর বার্থডে হওয়ায় ও তো অনেকটাই খুশি হয়ে গেছিল। পরে ওরা দুজন নিজেদের সব জিনিস অ্যাডজাস্ট করে নেয়। রাতের বেলা জুকাই সিজিং এর জন্য কুকিং করলে ওরা দুজন একসাথে অনেকটাই খুশি ছিল। অন্যদিকে মিস্টার চ্যান জুকাইয়ের একটা বড় ইনভেস্টরকে নিজের হাত করতে লেগে রয়েছে। যদিও অ্যাসিস্ট্যান্ট এই ব্যাপারে জানতে পেরে গেলে ও জুকাইকে এই খবরটা জানিয়ে দেয়। পরের দিন সকালে জুকাই আর সিজিং একসাথে অফিসের জন্য বেরোলেও হঠাৎই জুকাইয়ের মনে হয় আমরা তো অফিসের বস, তাই আমরা দেরি করেও অফিস গেলে চলবে, যে কারণে ওর দুষ্টু মতলবকে কাজে লাগিয়ে সিজিংকে কোলে তুলে আবারও ভেতরে চলে যায়। পরে সিজিং এর কোম্পানির একজন এমপ্লয়ি ইনসেন্টিভের টাকা কম পাওয়ার কারণে সিজিংকে বলে আমি শুরু থেকে এই কোম্পানিতে আছি, তাই আমাকে কোম্পানি শেয়ার হোল্ডার বানাতে হবে। যদিও সিজিং এতে রাজি না হওয়ায় মেয়েটা কোম্পানি ছেড়ে চলে যায়। আর পার্কিং এ দাঁড়িয়ে ও ফোনে কারোর সাথে কথা বলছিল, যা শুনে বোঝা যায় যে কেউ সিজিং এর কোম্পানির ক্ষতি করার জন্যই ওকে এখানে পাঠিয়েছে। পরে জুকাই সিজিংকে নিয়ে ওর ওই ক্লায়েন্টের সাথে মিটিং করতে যায়, যাকে কিনা মিস্টার চ্যাং নিজের সাইডে করে নিয়েছিল। তাই ওই ক্লায়েন্ট জুকাইয়ের সাথে কাজ করবে না বলে ওখান থেকে চলে গেলে জুকাই এবার টেবিলের উপর কিছু একটা লিখে ওর অ্যাসিস্ট্যান্টকে সেটা করার ইনস্ট্রাকশন দেয়। আর ভেতর থেকে সিজিং এই সবকিছুই দেখছিল। তো জুকাইকে এইভাবে বিজনেস হ্যান্ডেল করতে দেখে সিজিং অনেকটাই অবাক হয়ে গেলে জুকাই ওকে বলে বিজনেসে কেউ তোমার বন্ধু নয়, তাই কাউকেই কখনো বিশ্বাস করা উচিত না। তো বিজনেসের এত মারপ্যাচ দেখে সিজিং তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। তবে জুকাই ওকে বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথে আছি। রাতের বেলা সিজিং ওর ওই এমপ্লয়ির শেয়ার চাওয়ার বিষয়টা নিয়ে অনেকটাই চিন্তায় ছিল, তাই জুকাই ওর হেয়ার ড্রাই করতে করতে ওর মন ভালো করার চেষ্টা করে। পরের দিন সিজিং অফিসে গিয়ে জানতে পারে জুকাইয়ের যে ক্লায়েন্ট ওর সাথে কন্ট্রাক্ট শেষ করে মিস্টার চ্যানের সাথে হাত মিলিয়েছিল, জুকাই তার 2 নম্বরী কাজকর্মের সব পর্দা ফাঁস করে দেওয়ায় সে এখন ব্যাংক্রাফট হয়ে গেছে। এই শুনে সিজিং জুকাইকে বলে যদি আমিও কখনো কোনো ভুল করে ফেলি তবে কি তুমিও আমার সাথে এমনটাই করবে? তো জুকাই সিজিংকে কিস করে বলে আমি জানি তুমি কখনো এমন কিছু করবে না। তবে সিজিং জুকাইকে যতই দেখছে ততই যেন জুকাইকেও নতুন বলে মনে হয়, তাই ও রাতে ফেরার সময় অবাক নজরে জুকাইয়ের দিকেই তাকিয়ে রয়েছে। এমন সময় সিজিং এর কাছে সুজি আর জাও এর ম্যারেজের ইনভিটেশন আসে। সিজিং কেমন যেন একটু চুপ করে যায়, যা দেখে জুকাই বলে তুমি ওদের ম্যারেজ সেরিমনিতে গেলে আমিও তোমার সাথে যাব। পরের দিন জুকাইয়ের বার্থডে থাকায় রাতের বেলা ও ওর মা বাবার সাথে তোলা একটা ছবি দেখছিল। তখনই ও সিজিংকে ওই ছবিটা দেখিয়ে বলে এটাই মা বাবার সাথে তোলা আমার শেষ ছবি। আর ওই ছবিতে থাকা একটা বাচ্চা মেয়েকে দেখে সিজিং এরও কিছু পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তো পরের দিন সকাল হতে না হতেই সিজিং জুকাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজের সাথে একটা অ্যাকোরিয়াম প্যালেসে নিয়ে আসে। যে অ্যাকোরিয়াম প্যালেসের ছবিটাই গতকাল রাতে জুকাই সিজিংকে দেখিয়েছিল। তখনই সিজিং জুকাইকে ওদের ছবিতে থাকা ওই ছোট্ট মেয়েটাকে দেখিয়ে বলে তুমি জানো এটা আমি। আর ছোটবেলায় এই দিন তোমার মা তোমাকে যে টয়টা গিফট করেছিল ওটা আমি দিয়েছিলাম। আসলে ওই দিন আমি আমার মায়ের সাথে এখানে ঘুরতে আসি, আর তখন আমার মা আমাকে 2টো টয় কিনে দেয়। আর তোমার মাও ওই দিনই ওই টয়টাই কিনতে এসেছিল, কিন্তু ওখানে আর টয় না থাকার কারণে আমি আমার একটা টয় তোমার মাকে দিয়ে দিয়েছিলাম। এই শুনে জুকাইয়েরও মনে পড়ে যায় যে ছোটবেলায় ওর মা বলেছিল যে একটা বাচ্চা মেয়ে ওকে এই টয়টা দিয়েছে। তখনই সিজিং বলে ভাগ্য আমাদের আবারও এক জায়গায় নিয়ে এসেছে, তাই আমি প্রমিস করছি আজ থেকে তোমাকে খুশি রাখার দায়িত্ব আমার। তো সিজিং এর কথা শুনে জুকাই অনেকটাই খুশি হয়ে গেছিল। অন্যদিকে লু আর ম্যাং সিজিং এর কথায় জুকাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য লু এর বাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছিল। তবে জুকাই ওখানে আসবে না ও লুকে এমনটা জানালে লু সেই সুযোগ নিয়ে ম্যাংকে প্রপোজ করার প্ল্যান করে। তবে ও যখনই ম্যাংকে নিজের মনের কথা জানায় ম্যাং তো ওর মুখ চেপে ধরে বলে আমরা শুধুমাত্র ভাই বোন হতে পারি, এর থেকে বেশি আমাদের মধ্যে আর কিছু নেই। এই বলে ম্যাং ওখান থেকে চলে গেলে লু তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। আর অন্যদিকে লিলি ও শাওয়ের মেয়ের কথায় ওদের সাথে একটা প্যারেন্টস মিটিং এ যায়। তবে শাও এতদিন ওর কাছে সবকিছু গোপন করার জন্য ও শাওয়ের উপর অনেকটাই রেগেছিল। রাতের বেলা সিজিং কয়েকটা কার্ডের মধ্যে কিছু জিনিস লিখে জুকাইকে দিয়ে বলে এটা তোমার বার্থডে গিফট, এই কার্ডের মধ্যে থেকে তুমি যেটা আমাকে করতে বলবে আমি সেটাই তোমার জন্য করব। তবে জুকাই ওই কার্ডগুলো নিজের কাছে রেখে বলে আমি এগুলো পরে ইউজ করব,
এখন তো অন্য কিছুর সময়। এই বলে ও আবারও সিজিং এর সাথে রোম্যান্স শুরু করে। পরের দিন সিজিং অফিসে এসে জানতে পারে ওর ওই এমপ্লয়ি যে জব ছেড়ে দিয়েছে সে অনলাইনে সিজিং এর নামে আজেবাজে কথা লিখেছে। যদিও জুকাইয়ের সাথে থাকতে থাকতে সিজিং ও এখন বুঝে গেছিল কি করে সুযোগের সদ্ব্যবহার করতে হয়, তাই ও অনেক বুদ্ধি দিয়ে বিষয়টা হ্যান্ডেল করে। আর এতে ওর কোম্পানির অনেক বেনিফিট হয়েছিল। তো সিজিং কে সবকিছু স্মার্টলি হ্যান্ডেল করতে দেখে জুকাই তো অনেকটা খুশি ছিল। রাতের বেলা সিজিং কোম্পানিতে বসে অনলাইনে ওদের কোম্পানির বিরুদ্ধে আসা কমেন্টগুলো পড়ছিল। তখনই জুকাই ওর অফিসে এসে বলে, তুমি এখানে কি করছো? তো সিজিং যে সবার কমেন্ট পড়ছে এটা দেখে জুকাই ওর কম্পিউটার বন্ধ করে বলে, চলো আমরা দুজন ঘুরে আসি। সিজিং জুকাইয়ের গালে টাচ করে বলে, আমি জানি তুমি অনেক স্ট্রং, তাই তুমি সবসময় এইভাবেই আমার পাশে থেকো। পরের দিন জুকাই শাওয়ের সাথে দেখা করতে আসে। তখনই শাও জুকাইকে মিস্টার চ্যান আর ওর কাজিনের কিছু ফটো দেখিয়ে বলে, হতে পারে ওরা তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চালাচ্ছে। এছাড়াও সিজিং এর কোম্পানির ওই এমপ্লয়িকে তোমার কাজিনই ওখানে কাজের জন্য পাঠিয়েছিল। শাও আর জুকাই দুজনেই একটা বিষয় নিয়ে অনেক চিন্তায় ছিল। আসলে জুকাই সিজিং এর কোম্পানির সব থেকে বড় কম্পিটিটর হুন হাই কোম্পানিতেও ইনভেস্ট করে রেখেছিল। যদিও ওদের এই ইনভেস্টমেন্টটা সিক্রেট থাকার কারণে সিজিং ও এই বিষয়ে কিছুই জানে না। শাও জুকাইকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি সিজিং কে এই বিষয়ে জানিয়ে দাও, না হলে পরে সিজিং এটা জানতে পারলে তোমাদের সম্পর্কে সমস্যা হতে পারে। অন্যদিকে ম্যাং লু এর সাথে দেখা না করায় লু বেচারা তো অনেক আপসেট ছিল। তাই মা তো সোজাসুজি লুকে বলে, তোমার ম্যাংকে সময় দেওয়া উচিত, আর আমারও ম্যাংকে অনেক পছন্দ, তাই তুমি ম্যাংকেই আমার ডটার ইন ল বানাবে। তো মায়ের এতটা সাপোর্ট পেয়ে লু অনেকটা খুশি হয়ে যায়। লিলি শাও আর সম্পর্ককে আরো একটা চান্স দেওয়ার জন্য পরের দিন সুজি আর জাও এর বিয়ের ইনভিটেশন পার্টিতে ও জাওকে ওর সাথে যেতে বলে। এতে জাও ওর সাথে যেতে রাজি হয়ে যায়। তো আজ ওদের বিয়ের দিন হওয়ায় সব বন্ধুরা ওখানে এসেছিল। তো সুজি আর জাও এর বিয়ে হয়ে গেলে সিজিং ওখানে বসে চুপচাপ ওদেরই দেখছিল। জুকাই সিজিং এর হাত ধরলে সিজিং বলে, আমি ওদের জন্য অনেকটাই খুশি। তো জুকাই ওকে বলে, চলো আমরা অন্য কোথাও যাই। কিছুক্ষণ পর সবাই মিলে ব্রাইডের বুকে ক্যাচ করতে গেলে লিলি তো বুকেটা নিয়ে নিয়েছিল। তো লিলি বলে, আমি জানতাম না বিয়েটা এত রোমান্টিক হতে পারে। এই বলে লিলিও নিজের বিয়ের ড্রিমের কথা শাওকে বলছিল। তবে তখনই শাও ওকে চুপ করিয়ে বলে, আমি তোমাকে সবকিছু দিতে পারলেও কোনোদিন বিয়ে করতে পারবো না। তো শাওয়ের এই কথা শোনা মাত্রই লিলির মুখের হাসি তো কোথাও গায়েব হয়ে যায়। লিলি রাগ করে ওই বুকেটা টেবিলের উপর রেখে শাওকে বলে, তাহলে আমাদের এই সম্পর্কের কোনো মানে নেই। ওদিকে জুকাই আর সিজিং পার্কে ওয়াক করছিল। তো সিজিং ওকে বলে, আমি কিন্তু একটুও আপসেট নেই। এই শুনে জুকাই একটু মজা করে বলে, আমি তো ভাবলাম তোমার পুরনো ভালোবাসা আবার হয়তো জেগে উঠবে। এতে তো সিজিং বলে দেয়, কথাই আছে তুমি যতক্ষণ ভুল মানুষের থেকে দূরে না যাবে ততক্ষণ তুমি পারফেক্ট মানুষকে খুঁজে পাবে না। তো আমি আমার পারফেক্ট মানুষকে পেয়ে গেছি। এই শুনে জুকাইও বলে, তুমিও আমার জন্য একদম পারফেক্ট, আর আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তো সিজিং মজা করে বলে, তবে কি তুমি আমাকে প্রপোজ করছো? তো জুকাই বলে দেয়, মোটেই না, আমি চাই না জাওয়ের বিয়ের দিন আমাদের প্রপোজাল অ্যানিভার্সারি হোক। ওদিকে ম্যাং লুকে ফোন করে বলে, ফেভারিট সিঙ্গারকে দেখতে হলে এখনই আমার বাড়ি চলে এসো। এই শুনে ম্যাংও তাড়াতাড়ি ওখানে চলে আসে, আর ও এক মনে ওর ফেভারিট সিঙ্গারের গান শুনছিল। তখনই ম্যাং লুকে ওকে ওর ফেভারিট সিঙ্গারের সাথে ফটো তুলে দিতে বললে লু বেচারা ওদের ফটো তুলতে যায়। তবে ওদের দুজনের ফটো না তুলেই সবার একসাথে সেলফি নিতে থাকে। এতে ম্যাং রেগে গেলে লু ওকে বলে, তুমি কেন আমাকে রিজেক্ট করছো? যদিও ম্যাং লু এর কথায় পাত্তা না দিয়েই ওখান থেকে চলে যায়। কিছুদিন পর সিজিং এর কম্পিটিটর কোম্পানি হুন হাই এর ওনার জুকাইয়ের সাথে দেখা করতে আসে, যেখানে ওনার জুকাইকে জানায় সিজিং এর কোম্পানি আর ওনার কোম্পানি একটা প্রজেক্টের জন্যই অ্যাপ্লাই করেছিল। তবে হুন হাই ওই প্রজেক্টের অর্ডার পেয়েছে। হতে পারে সিজিং এতে হুন হাইকে নিজের কম্পিটিটর মনে করবে। তো ওই ব্যক্তি বলে, সিজিং আপনার ফিউচার ওয়াইফ, তাই আমি আপনার ফিউচার ওয়াইফকে আপসেট করতে চাই না। এই শুনে জুকাই স্মাইল করে ওই ব্যক্তিকে বলে, প্রফেশনাল আর পার্সোনাল জায়গা আলাদা থাকাই ভালো। যে এই প্রজেক্টের জন্য যোগ্য সেই এই প্রজেক্টের অর্ডার পাবে। তো জুকাই সিজিং এর কোম্পানি আর হুন হাই কোম্পানিকে মার্জ করার একটা প্রস্তাব ওই ওনারের সামনে রাখলে উনিও সিজিং এর কোম্পানিকে নিজের সাথে মার্জ করতে রাজি হয়ে যায়।
অন্যদিকে মিস্টার চ্যান এবার সিজিং এর সাথে দেখা করতে আসে, যে কিনা সিজিং কে ওর কোম্পানিতে ইনভেস্ট করার অফার দেয়। তো সিজিং মিস্টার চ্যানকে বলে, আপনার সাথে কাজ করার আগে এই বিষয়ে আমাকে জুকাইয়ের থেকে পারমিশন নিতে হবে। এই শুনে মিস্টার চ্যান এবার সিজিং এর কান ভাঙিয়ে বলে, আমি এরকম অনেক বিজনেস ওম্যানকে দেখেছি যারা কিনা নিজের পার্টনারের জন্য নিজের বিজনেসকে শেষ করে দিয়েছে। তাই আমার মনে হয় তোমার পার্সোনাল আর প্রফেশনাল জায়গা আলাদা রাখা উচিত। এমনকি জুকাই নিজেও সেটাই করে। সিজিং ওনার কথায় পাত্তা না দিলে মিস্টার চ্যান সিজিং কে বলে, যদি জুকাই তোমার কোম্পানিতে ইনভেস্ট করে তবে তোমার কোম্পানি জুকাইয়ের হাতে চলে যাবে। তো আমি তোমার উত্তরের জন্য ওয়েট করব। ওদিকে একটা বার থেকে লিলিকে ফোন করে জানানো হয় মিস্টার শাও এখানে ড্রাঙ্ক হয়ে পড়ে রয়েছে। তো লিলি ওই বাড়ি গেলে শাও বলে, আমি জানতাম তুমি আমার জন্য নিশ্চয়ই আসবে। এই শুনে লিলি ওকে বলে, হ্যাঁ আমি তোমার সাথে থাকবো, তবে কালই তোমাকে বিয়ে করতে হবে। যা শুনে শাও ওর হাত ছেড়ে দিলে লিলি আবারও আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন গ্র্যান্ডপা জুকাইকে ফোন করলে জুকাই গ্র্যান্ডপাকে সিজিং এর সাথে দেখা করানোর কথা বলে। এতে গ্র্যান্ডপাও রাজি হয়ে গেলে জুকাই সিজিং কে কিছু না বলেই ওকে নিয়ে গ্র্যান্ডপার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো যাওয়ার পথে সিজিং প্রজেক্টটা না পাওয়ার কারণে অনেকটাই আপসেট ছিল। তো সিজিং কে আপসেট দেখে জুকাইয়েরও হুনহাই কোম্পানির ওনারের বলা কথাটা মনে পড়ে যায় যে ভবিষ্যতে ওদের দুই কোম্পানির মধ্যে অনেক বেশি কম্পিটিশন চলবে। দুই কোম্পানির ঝামেলার জন্য সিজিং আর জুকাইয়ের সম্পর্ক খারাপ হতে পারে। তো এইসব ভেবে জুকাই এবার একটু টেনশনে পড়ে যায়। এর মধ্যেই ওরা গ্র্যান্ডপার বাড়িতে চলে আসলে ওখানে লুয়ের মাও ছিল, যে কিনা সিজিং আর জুকাইকে একসাথে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। তো ওদিকে গ্র্যান্ডপা জুকাইকে কিছু কথা বলার জন্য ডাকলে জুকাইয়ের আন্টি তো সিজিং কে ইনসাল্ট করার জন্য কিছু বলতেই যাবে, তবে লুয়ের মা ওখানে থাকায় আন্টি কিছুই বলতে পারে না। পরে ওরা সবাই একসাথে ডিনার করতে বসলে ওখানেই জুকাইয়ের কাজিন সিজিনকে বলে, জুকাই আর তুমি একসাথে ফ্রেন্ড ছিলে বলেই জুকাই যায় না আসা মাত্রই তোমার কোম্পানিতে ইনভেস্ট করেছে। এই শুনে সিজিংও বলে দেয়, যদি জুকাই আমার কোম্পানিতে ইনভেস্ট না করতো তাহলে হয়তো আপনি এখন আমার কোম্পানির ইনভেস্টার হতেন, কারণ জুকাইয়ের আগে আপনি আমাকে ইনভেস্টমেন্টের প্রপোজাল দিয়েছিলেন। তো সিজিং এর এই কথার সাথে সাথেই জুকাইয়ের কাজিনের মুখ তো বন্ধ হয়ে যায়। পরে গ্র্যান্ডপা সিজিং কে ওর বিজনেসের ফিউচার প্ল্যান জিজ্ঞেস করলে সিজিং বলে, আমি শুধুমাত্র ভালো মতো কাজ করে এগিয়ে যেতে চাই। এই শুনে গ্র্যান্ডপা অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তো সিজিং এত ভালোভাবে ওর ফ্যামিলি মেম্বারদের হ্যান্ডেল করেছে দেখে জুকাইও অনেকটা খুশি ছিল। তখনই গ্র্যান্ডপা সিজিং কে ডাকলে সিজিং গ্র্যান্ডপার সাথে কথা বলতে আসে, যেখানে গ্র্যান্ডপা বলে, তুমি আর জুকাই অনেক আলাদা, তো তোমরা দুজন একসাথে কি করে থাকবে? এতে তো সিজিং বলে, আমরা সত্যিই অনেক আলাদা, তবে আমরা সবসময় একে অপরের খেয়াল রাখার চেষ্টা করি। রাতে বাড়ি ফেরার সময় সিজিং জুকাইকে বলে, গ্র্যান্ডপা আমাকে নিয়ে এখনো শিওর নয়, তবে আমি জানি আমি গ্র্যান্ডপাকে ইমপ্রেস করে নেব। রাতের বেলা সিজিং জুকাইয়ের ছোটবেলার ফটো দেখছিল। এমন সময় জুকাইয়ের ওর গ্র্যান্ডপার বলা কথাগুলো মনে পড়ে যায়। তুমি আর সিজিং দুজনেই অ্যারোগেন্ট স্বভাবের, এমনকি তোমার আর সিজিং এর চিন্তা ভাবনাও অনেক আলাদা। তো তোমরা দুজন একসাথে থাকলে ভবিষ্যতে তোমাকে অনেক সমস্যার মুখে পড়তে হবে। তাই আমার মনে হয় না সিজিং তোমার জন্য পারফেক্ট। এই শুনে জুকাই গ্র্যান্ডপাকে বলে, আমি সিজিং এর সাথেই থাকতে চাই, তাতে আমাকে যা করতে হবে আমি করব। তো হঠাৎই গ্র্যান্ডপার বলা কথাগুলো মনে পড়ার কারণে তাই ওকে হুনহাই কোম্পানির ইনভেস্টমেন্টের ব্যাপারে বলতেই যাবে। এমন সময় মিস্টার চ্যান আবারও সিজিং কে মেসেজ করলে সিজিং জুকাইকে ওই মেসেজ দেখিয়ে বলে, আমি মিস্টার চ্যানের প্রপোজাল অ্যাকসেপ্ট করব না, কারণ মিস্টার চ্যান তোমার রাইভেল। তো যে তোমার রাইভেল সে কোথাও না কোথাও আমারও রাইভেল। এই বলে সিজিং ওখান থেকে চলে গেলেও জুকাই এবার প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল। হুনহাই কোম্পানি আর সিজিং এর কোম্পানি একে অপরের রাইভেল, আর এটা জানার পরেও জুকাই দুটো কোম্পানিতেই ইনভেস্ট করে রেখেছে। পরের দিন সকালে জুকাই আর সিজিং মিলে ভিডিও কল করে সিজিং এর মা বাবাকে ওদের সম্পর্কের কথা জানিয়ে দেয়। তবে মা বাবার সাথে কথা বলতে গিয়ে আমাদের হ্যান্ডসাম হিরো তো অনেকটাই চাপে পড়ে গেছিল। অন্যদিকে জুকাইয়ের কাজিন জেংদি আর মিস্টার চ্যান মিলে জুকাইকে পরাস্ত করার নতুন রাস্তা পেয়ে গেছিল, কারণ ওরা জানতে পেরে গেছিল যে জুকাই সিজিংকে না জানিয়েই ওর কম্পিটিটর কোম্পানিতে ইনভেস্ট করছে। তো জুকাইয়ের এই সত্যিকে কাজে লাগিয়েই ওরা এবার জুকাইকে পরাস্ত করবে, যে কারণে কিছুদিন পর একটা ইভেন্টে
হঠাৎই জেংদি সিজিং এর সাথে কথা বলতে আসে আর সিজিং কে জুকাইয়ের হুনহাই কোম্পানিতে ইনভেস্টের কথাটা জানিয়ে দেয়। এমনকি যদি হুনহাই কোম্পানি নিজের পারফরমেন্স ভালো করতে পারে তবে খুব তাড়াতাড়ি হুনহাই জুকাইয়ের কোম্পানির সাথে মার্জ হয়ে যাবে। এর ফলে কোথাও না কোথাও তোমার কোম্পানির আর কোনো অস্তিত্বই থাকবে না। এই শুনে সিজিং অনেকটা অবাক হয়ে গেলে জেংদি বলে, তুমি তো জুকাইয়ের গার্লফ্রেন্ড, তাহলে জুকাই কেন তোমার থেকে এই বিষয়টা আড়ালে রাখলো? তো জেংদের মুখে এইসব কথা শুনে সিজিং অনেকটা আপসেট হয়ে বাড়ি ফিরে আসে। তো সিজিং কে এইভাবে আপসেট দেখে জুকাই ওর কি হয়েছে জিজ্ঞেস করলে সিজিং ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? জুকাই বলে হ্যাঁ। তবে জুকাইয়ের এই কথাতেও সিজিং আর নিজেকে ভোলাতে পারছিল না। তো পরের দিন সকালে জুকাইয়ের ঘুম ভাঙলে ও দেখে সিজিং ওর বাড়িতে নেই আর ওর টেবিলের উপর কোম্পানির এগ্রিমেন্ট পেপারটা পড়ে রয়েছে, যা দেখে জুকাই বুঝে যায় সিজিং সবকিছুই জানতে পেরে গেছে। আসলে রাতের বেলা জুকাই ঘুমিয়ে পড়ার পর সিজিং ওর ডয়ার চেক করে হানহুই কোম্পানির এই এগ্রিমেন্ট পেপারটা দেখতে পায়। তবে এইসব হওয়ার কারণে সিজিং অনেকটাই আপসেট ছিল, যেটা লিলি খুব ভালো মতোই বুঝতে পারে। জুকাইয়ের এইভাবে মিথ্যে কথা বলার জন্য সিজিং প্রচন্ড আপসেট হয়ে এবার মিস্টার চ্যানের সাথে ডিল ফাইনাল করে নেয়, যেখানে ও ইনভেস্টমেন্টের বদলে নিজের কোম্পানি 20% শেয়ার মিস্টার চ্যানকে দিয়ে দেবে। অন্যদিকে মিস্টার চ্যান জুকাইয়ের কাজিনের সাথে দেখা করে বলে, আমরা আমাদের প্রথম প্ল্যানে সাকসেস হয়ে গেছি। রাতের বেলা সিজিং আর জুকাই একে অপরের কথা ভেবে অনেকটাই আপসেট থাকে, তবে ওরা কেউই কারোর সাথে কথা বলতে চায় না। পরের দিন জেংদি মিস্টার চ্যানের সাথে দেখা করে ওদের প্রথম প্ল্যান সাকসেস হওয়ার জন্য কনগ্রাচুলেশন বলে। তবে তখনই মিস্টার চ্যাং জেংদিকে একটা পেপার দিলে জেংদি তো অনেকটাই চিন্তায় পড়ে যায়। আসলে জুকাই মিস্টার চ্যানের সাথে দেখা করে ওকে জেংদির কোম্পানির সমস্ত শেয়ার দিয়ে বলে, এর বদলে আমি সিজিং এর কোম্পানির সেই 20% শেয়ার চাই যেটা কিনা তোমার কাছে আছে। তো জেংদির কোম্পানি অনেক পুরনো হওয়ায় মিস্টার চ্যান ওর শেয়ারের বদলে সিজিং এর কোম্পানির শেয়ার জুকাইকে দিতে রাজি হয়ে যায়। এটা দেখে জেংদি অনেকটা আপসেট হয়ে গেছিল। অন্যদিকে লিলি গুশানকে নিয়ে একটা বিজনেসে ডিনার পার্টিতে গেলে ওখানে শাও এসেছিল। পরে ডিনার শেষ করে লিলি যখন যাচ্ছিল শাও তো জোর করে লিলিকে আটকাচ্ছিল। তখনই গুশান ওখানে এসে শাওকে এক পাঞ্চ মেরে বলে, তুমি লিলি থেকে দূরে থাকো, আজ তোমার জন্যই লিলি সবসময় আপসেট থাকে। আর লিলিও শাওকে বলে, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাই তুমি আমার পেছনে আসা বন্ধ করো। ওদিকে রাতের বেলা সিজিং জুকাইয়ের সাথে কথা বলতে আসে, যেখানে সিজিং মিস্টার চ্যানের সাথে ডিলের কথাটা জুকাইকে জানালে জুকাই ওকে বলে, আমি এটা আগে থেকেই জানি। এই শুনে সিজিং ওকে বলে, এতে তোমার রাগ হচ্ছে না? তো জুকাই বলে দেয়, তবে কি তুমি মিস্টার চ্যানের ইনভেস্টমেন্টটা আমাকে রাগানোর জন্যই অ্যাকসেপ্ট করেছো? জুকাই আরো বলে, তুমি কেন আমার কম্পিউটার কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট নিলে? এই শুনে সিজিং বলে, তুমিও তো আমার কম্পিউটার কোম্পানিতে ইনভেস্ট করেছিলে আর সেই কথাটা আমাকে বলোনি, তাহলে আমি তোমার কম্পিউটার কোম্পানির সাথে কাজ করলে কি সমস্যা? আর এই কথাতেই ওদের দুজনের মধ্যে প্রচন্ড আর্গুমেন্ট শুরু হয়, যেখানে সিজিং জুকাইকে বলে দেয়, আমি জানি আমার কোম্পানি ভালো পারফর্ম না করলে তুমি হুনহাইয়ের সাথে আমার কোম্পানির মার্জ করে দেবে। এই শুনে জুকাই বলে, আমি এই দুই কোম্পানিতেই ইনভেস্ট করেছি, যদি আমি এই দুই কোম্পানিকে মার্জ করে দিই তবে এখানে সবার ভালো হবে, তাই তোমার এটা নিয়ে আর্গুমেন্ট করা উচিত না, কারণ কখনোই তুমি এইভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তো নিজের কোম্পানিকে টিকিয়ে রাখার জন্য তোমার হুনহাইয়ের সাথে মার্জ হয়ে যাওয়াটাই সব থেকে ভালো অপশন। কিন্তু সিজিং ওর কোনো কথাই মানতে চাইছিল না। আলো জুকাইকে বলে, আমি তোমার সাথে অনেকটাই সময় কাটিয়েছি, তবে আর আমি এখানে থাকতে চাই না। এই শুনে জুকাই ওকে ভেতরে নিয়ে গিয়ে বলে, তোমাকে আমার সাথে আরো কিছুটা সময় থাকতে হবে। আর সিজিংকে একটা ফাইল দেখিয়ে বলে, তুমি মিস্টার চ্যানকে তোমার কোম্পানির যে শেয়ার দিয়েছিলে সেটাও এখন আমার কাছে আছে, তাই আমি এখন তোমার কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার, তাই আমি চাইলেই তোমাকে কোম্পানি থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু আমি এমন কিছুই করব না, কারণ আমি চাই তোমার কোম্পানি আরো বড় হোক। তো ওর কোম্পানির এতটা শেয়ার জুকাইয়ের কাছে আছে দেখে সিজিং অনেকটা অবাক হয়ে বলে, মিস্টার চ্যান তোমাকে এটা কি করে দিতে পারে? তুমি আর মিস্টার চ্যান তো রাইভেল ছিলে। তো জুকাই বলে, তাই বিজনেসে কেউ রাইভেল হয় না, আমি ওকে জেংদির কোম্পানি শেয়ার দিয়ে দিয়েছি, তার বদলে ওর থেকে তোমার কোম্পানি শেয়ার নিয়েছি, কারণ আমি জানতাম ওরা শুধুমাত্র তোমার কোম্পানিকে নয় বরং আমারও ক্ষতি করার প্ল্যান করছে। যদিও এত সবকিছু জানার পরেও সিজিং জুকাইকে ভুল বুঝছিল, আরো জুকাইকে বলে, তুমি যদি মিস্টার চ্যান আর জেংদির সাথে এরকম কিছু করতে পারো তাহলে আমার কোম্পানিকে বরবাদ করতে তোমার এক মুহূর্ত সময় লাগবে না। আর এবার সিজিং এর এই কথা শুনে জুকাইও প্রচন্ড হার্ট
হার্ট হয়ে যায় আর ও রেগে গিয়ে সিজিনকে বলে, তোমার পরোয়া করার আমার কোনো দরকার নেই, কারণ তোমার কোম্পানিকে দিয়ে আমার সেভাবে প্রফিট হয় না। তো তুমিও খুব ভালো মতো জানো কেন আমি তোমাকে প্রোটেক্ট করছি। আরও সিজিং এর উপর চিৎকার করতে থাকে। এতে তো সিজিং কাঁদতে শুরু করলে জোকাই ওকে সামলানোর জন্য যায়। তবে সিজিং ওকে ধাক্কা মেরে বলে, তুমি শুধুমাত্র আমাকে ইউজ করার জন্যই আমার কোম্পানিতে ইনভেস্ট করেছিলে। এই বলে সিজিং কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেলে জোকাই অনেকটাই আপসেট হয়ে গেছিল। কিছুদিন পর হানহুই কোম্পানির ওনার সিজিং এর সাথে দেখা করে ওদের কোম্পানি মার্জ করার ব্যাপারে কথা বলে, যেখানে ডাইরেক্টর সিজিং কে জানায় যে জোকাই বলেছে দুই কোম্পানি মার্জ হয়ে যাওয়ার পরেও তারা নিজের নিজের মতোই কাজ করবে। তো সিজিং ও মার্জিং এর পর ওর কোনো এমপ্লয়িকে কাজ থেকে বের করা যাবে না এমনটা বলে এই ডিল ফাইনাল করতে রাজি হয়ে যায়। আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো এই ড্রামার পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।